কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলী মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ৭ জুলাই বুধবার রাতে নিজ বাড়ি থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ও তার স্ত্রী ইয়াসমিন আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি মোহাম্মদ আলী তার শাশুড়িকে বেধড়ক মারধর করেন, যিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই বিরোধ মেটাতে গত সোমবার স্থানীয় সমাজ কমিটি সালিশি বৈঠকও করেছিল। এর মধ্যেই বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় এক বাসিন্দা জানান, নিহতের চোখের পাশ থেকে কান পর্যন্ত গভীর ক্ষতচিহ্ন ছিল এবং তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। মৃত্যুর পর্যন্ত ঠেলে দিছে। এখন তো আর দেখতেছি এখানে আর বাইতো আর নাই, বাইতো একবার শেষ। এরপর আমি আর ওর বউ ছিল আর ওর শাশুড়ি ছিল, ওটা দুজনের সাথে নাকি ঝগড়া লাগছিল, ওটাই ওইটা করছে। এখানে কিন্তু আসার কিন্তু আর কারো কোনো সাহস নাই যে আমার বাইকে হত্যা করবে। ওইটা ওরা কোথায় এখন? ওরা ফালাতক, এই তো বউ আছে এখন ডঙ্কার জন্য হয়তো আপনাদের পিছনে এখন এসে ও কান্নাকানি আপনার কান্নাকানি করতেছে। আপনার বাইকে কি অবস্থায় দেখছেন এখন? আমরা তো দেখতেছি আমার বাইকে এত ফালাতো অবস্থা, এত তার মাথার খুলে পর্যন্ত নাই, ওই রকম অবস্থায় করছে আমার বাইকে। এটা তো শুনে অবাক লাগতেছে, এরকম হলো কেন, কিভাবে হলো এটা, এরকম টেনশন লাগতেছে, কিভাবে যে হলো এরকম ঘটনা। এটাই এলাকাবাসী, আমি এখানে থাকি না, আমি থাকি লাইট হাউস, আমি পরিচিত আছি ওনার সাথে অনেকদিন এই শিপে ভালো জানি। এটা আপনারা একটু মিডিয়ারা চাইলে সব পারে, আপনারা চেষ্টা করে দেখেন কিভাবে কি হলো, এটা আমরা জানি না। মগজের মাথার মগজ দুই সাইডে করে ফেলছে তাকে। আমার ধারণা তাকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে। কিন্তু একদিন আগে এখানে একটি ঘটনা ঘটেছিল, তারা তার শ্বশুর বাড়ি আর তার সাথে একটা ঝগড়া হয়েছিল। সেটা স্থানীয় মোহাম্মদ আলীর সাথে, হ্যাঁ, তার সাথে কথা কাটাকাটি মনে হয় তারা ঝগড়া হয়েছিল। সেই ঝগড়াটি স্থানীয়দের মাধ্যমে তার পারিবারিকভাবে একটু সমাধান হয়েছিল, আমরা সেটি শুনতে পেয়েছি। কিন্তু আজকে হঠাৎ শুনতে পেলাম তার মৃত্যুর খবর। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।